প্রিয় দর্শক, আপনাদের সামনে আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আইছি। ভিডিওটা আপনারা লাস্ট দেখবা, তাইলে বুঝতে পারবা কি আর লাগে এই ভিডিওটা বানানে। তো আমাদের চরাইবাড়ি থেকে লইয়া আসাম যতটা বাজার আছে, চরাইবাড়ি ফারইয়া গিয়ালেও যতটা বাজার মিলে, সবটি বাজার রাস্তার উপরে। আর স্ট্যান্ডগুলা রাস্তার উপরে। আপনারা জানেন, যতজন আমার ড্রাইভার ভাইয়ান আছেন এবং পাবলিক যারা সবসময় এদিকে যাতায়াত করেন, আপনারা জানা আছে। তো আমার সাইটের দিকে ভিডিও আমি লাগাই আর একটা একটা বাজারর আমি প্রথম এদিক থেকে লাগাই আর না, আমি সেদিক থেকে আইছি আজকে। তো গুয়াহাটির থেকে আইছি, গুয়াহাটির থেকে আওয়ার সময় আমি লাস্ট খালাইন বাজার থেকে প্রথম আমি শুরু করছি ভিডিও বানানি। আপনারা খালাইন বাজার থেকে দেখিয়ে যাইবা ভিডিও আমি কতটা পর্যন্ত আইয়া ভিডিও বানাইছি, কতটা বাজার, সবটি বা কতটা বাজার আছে মেইন রোডের উপরে। এবং অটো স্ট্যান্ডগুলা সবটি অটো স্ট্যান্ডও মেইন রোডের উপরে, অটো স্ট্যান্ড এবং ছোটো গাড়ির স্ট্যান্ডগুলা মেইন রোডের উপরে। তার কারণে গাড়ি চলাচল করতে বড় গাড়িগুলা অনেক ঝামেলা হয় এবং রাস্তার জামও পড়ে থাকা লাগে। এটা বাজার আনতো 1 ঘন্টা 2 ঘন্টা, ড্রাইভার হলোর অনেক কষ্ট। এরপরে যদি কোনো কারণবশতে কোনো একটা দুর্ঘটনা ঘটবো, যে অবস্থা বাজারগুলো আপনারা দেখতে পাররা। আমার ভিডিওর সাইডের দিকে আমি ভিডিও লিফটটা লাগাই আর আপনারা দেখো একটা একটা করে, তারপরে আমি 2-4টা কথা কইম আপনারা। আপনারা প্রথমত শুরু করি আমি খালাইন বাজার থেকে। দেখো খালাইন বাজার, তারপরে কাঠিগড়া বাজার দেখো, তারপরে বদরপুর বাজার দেখো। সবটি বাজার রাস্তার উপরে এবং স্ট্যান্ডগুলাও রাস্তার উপরে। একটা স্ট্যান্ড কোনো সেফ জায়গাত নাই, সবটি মেইন রোড। আসাম আগরতলা গুয়াহাটির যে জাতীয় সড়ক, যে মেইন রোডের উপরে। তারপরে বাঙ্গা মকই বাঙ্গা দেখতে পাররা দেখা কি অবস্থা স্ট্যান্ডগুলা। সবটি স্ট্যান্ড যতটা বাজার আছে, সবটি স্ট্যান্ড বাজারের রাস্তার উপরে। তো আমি আর এদিকে আর একটা একটা করে সব দেখান গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাব। আমি আপনারা কই যাই দিগরখাল বাজার থেকে শুরু করি এইবার চরাইবাড়ি অবধি যতটা বাজার আছে, সবটি বাজার মেইন রোডের উপরে এবং অটো স্ট্যান্ডগুলো মেইন রোডের উপরে, আপনারা জানেন। এবং গাড়ি চলাচল করতে খুব অসুবিধা হয়। খালি 2টা বাজার এখন বাদে, আর বাকি সবটি বাজার মেইন রোডের উপরে এবং অটো স্ট্যান্ডগুলাও। আপনারা কোন 2টা বাজার আপনারা কমেন্টে কইবা, কোন 2টা বাজার আগে আসলো, ওখানে এটার মাঝে বাইপাস করা হয়ে গেছে। তো আমি আমাদের যে আসামের যে ইউনিয়ন রে কইয়ার অনুরোধ করিয়া, আপনারা যে সেন্টিগ্রেড থাকিয়া বা মোটর ইউনিয়ন থাকিয়া এই যে অটোগুলা বা এই যে ছোটো গাড়িগুলার একটা স্ট্যান্ড বালা একটা সেফ জায়গাত মেইন রোডের উপরে নেওয়ার চেষ্টা করক্কা। তো কিছু গাড়িগুলা জাম কমবো, এখানে আমরা ড্রাইভার হলে দেখতে পারা কি অবস্থা। গাড়ি চালাইয়া আইলা এদিক থাকিয়া 10 দিন 15 দিন ড্রাইভার হল চৌকো কিতা লাল হয়ে গেছে চৌকুমা করিয়া ইটা রাস্তা তাইয়া আনলে সারাদিন মরি যায় জামে জামে, অসহ্য লাগে। কারণ এরপরে জাম তো দূর কথা নাই, এটা বড় কথা নাই। মাতে থেকে যদি কারণবশত একটা গাড়ি ফাতার করে কাটি দেয়, একটা গাড়ি খাইয়া দিন লাগি যায়, ড্রাইভারের লামাইয়া মারো ফিটো, এটা নিয়ম নাই। মেইন রোডের এরকম স্ট্যান্ড করার নিয়ম নাই। যদি আমি কতটা খারাপ হইয়া থাকি তা আপনারা কইবা। আর আমি আমাদের যে আসামের যে মোটর ইউনিয়ন আমি অনুরোধ করি কইয়ার, আপনারা যতটা স্ট্যান্ড আছে সবটি, যতটা বাজারে অটো স্ট্যান্ড আছে সবটি অটো স্ট্যান্ডে সেফ জায়গাত বা টমটমর সেফ জায়গাত স্ট্যান্ড করার চেষ্টা করক্কা। কারণ হচ্ছে গিয়া এরকম কোনো অনেক রিস্ক হয়ে যায়, পাবলিকের লাগে রিস্ক, ড্রাইভারের লাগেও রিস্ক। তো ভিডিওটা শেয়ার করবা আর আপনারা মতামত জানাইবা। আর চ্যানেলটা যদি ফলো করেন না, আমার চ্যানেলটা ফলো করবা, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইরে।